আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমাদের রোম কোম্পানি দিছে আর কি। তো এখানে অনেক মানুষ থাকে, চাইনিজ, মালয়েশিয়ান, বাংলাদেশি, নেপালি সবাই থাকে আর কি। এটা হচ্ছে B1 B2 আর কি। তো দেখেন, এটার অপোজিটে এখানে হচ্ছে গাড়ি পার্কিং করা হয়। এটার অপোজিটে কত সুন্দর গাছ লাগাইছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে আপনার মরিচ গাছ, দেখছেন? তো মালয়েশিয়াতে মরিচ গাছ, মরিচ স্পষ্ট দেখা যাইতেছে কিনা বুঝতেছি না। দেখছেন মরিচ গাছ, কত সুন্দর মরিচ গাছ। তো আমি আজকে দেখলাম, আমি তো এইখানে এই এরিয়ার ভিতরে অনেকবার ভিডিও বানাইছি, প্রচুর ভিডিও বানাইছি এই এরিয়ার ভিতরে। এরিয়াটা অনেক সুন্দর, কারণ এখানে আপনার গাড়ি পার্কিংয়ে যারা আসে না, তারাই শুধু গাড়ি নেয়, তাছাড়া এমনি আলগা কোনো গাড়ি আসে না। এই যে এটা হচ্ছে মনে হয়, আমার মনে হয় লেবু গাছ হইতে পারে। এখানে অনেক ওষুধি গাছও আছে, এটা কী গাছ আমি জানি না। তারপর দেখেন এইখানে এইটা কিন্তু ওষুধি গাছ। তো এটি আমার মনে হয় চাইনিজরা লাগাইছে। অসাধারণ দৃশ্য। তো এটা এটা কী গাছ আমি জানি না, যারা জানে একটু নাম বলবে, কমেন্ট বক্সে লিখতে পারেন। দেখছেন অনেক সুন্দর সুন্দর গাছ আছে। ওই যে আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, ওই যে কলা বেরিয়েছে, দেখছেন কত বড় কলা। এটা আমাদের বাংলাদেশে কী কলা বলে আমি জানি না, দেখছেন অনেক বড় কলা। আপনার প্রতিদিনে আমি ভিডিও বানাই, দেখেন আমার পিছনে কিন্তু অনেক গাছ আছে। যে এই ওই দিকে আরও গাছ আছে, দেখালে দেখান যাবো। তো চলেন আমি আপনাদেরকে ওই গাছগুলো দেখাইতেছি। ওই গাছগুলো মনে হয় দেখতে পারবো। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাইতেছি, ঠিক আছে? এখানে তো অনেক গাছ আছে। এটা মনে হয় পেঁপে গাছ। তারপরে হইতেছে এইটা অনেকগুলো পেঁপে গাছ। ওই যে পেয়ারা গাছ, দেখছেন পেয়ারা গাছ। এইখানে বেশিরভাগই পেঁপে গাছ। ওই যে আনারস গাছ, এই তিনটা আনারস গাছ। ওইদিকে ফুল গাছ। চলেন আমি আপনাদেরকে, আমার পিছনে কিন্তু সামনে কিন্তু ফুল গাছ আছে। দেখেন ক্যামেরাটা সুন্দর করে ধরা হয় নাই, আমি সকালবেলা ডিউটিতে আসছি। এই দেখেন আমার পিছনে কিন্তু অনেক সুন্দর ফুল গাছ আছে, দেখছেন ফুল গাছ, অনেক ফুল গাছ আছে। তো আমি কিন্তু এই ভিডিও বানাই না সচরাচর, আজকে অনেক সুন্দর লাগলো জিনিসটা দেখা, এই জন্য বানাইতেছি। দেখি আপনারা কী রেসপন্স দেন। পেঁপে গাছটা আমি একটু ভালো করে দেখাইতেছি, ঠিক আছে? দেখেন অনেক সুন্দর করে এই ফুল গাছটা আমার কাছে খুব ভালো লাগছে। এদিকে এটা কি ফুল গাছ আমি জানি না। এইখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগা রাখছে। ওই যে দেখছেন গোলাপ ফুল গাছ, গোলাপ ফুল নাকি আমি জানি না, গোলাপ ফুলই মনে হয়, লাল গোলাপ হইতে পারে। ওইদিকে অনেক সুন্দর সুন্দর ওই যে দেখছেন ইয়া গাছ লাগা আছে। তো একটু ফাঁকা জায়গা পাইলে কিন্তু ওরা গাছ লাগায় সুন্দর, এটা খুব ভালো একটা ইয়া। তো যেহেতু এই জায়গাটা একটু ইয়া আসলো, গ্যাপ আসলো, এই জন্য এই জায়গার ভিতরে গাছ লাগাই দিচ্ছে। ওই যে সামনে একটু আনারস গাছ আছে। তো অনেক রকমের গাছ আছে, এখানে ফুল গাছও আছে, ওরা লাগাইছে আর কি। দেশে বৃষ্টি আসে বেশি, এই জন্য গাছ বেশি, বুঝছেন? এদেশে আপনার প্রচুর গাছ, মানে সবজি গাছ বলেন, সবজি বলে, ফলও মিষ্টি হয়, আমাদের বাংলাদেশের চেয়ে বেশি মিষ্টি হয়। আমি যেটা জানি আর কি, কিন্তু আমি খাইয়ে দেখছি। মানে কারণ যেগুলো 12 মাসে না ওগুলো মিষ্টি হয় না আম। যেগুলো আপনার সিজনাল আম আছে না, সিজনে যেগুলো আসে না ওগুলো অনেক মিষ্টি হয়। তো এই দেশে অনেক কিছু আছে, এই জন্যই বলে ভাই দ্বিতীয় বাংলাদেশ মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ। মালয়েশিয়া কিন্তু ভাই অনেক সুন্দর। আমাদের বাংলাদেশিরা কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, বাংলাদেশে যদি রাস্তাঘাটে ময়লা টলা না ফেলে তো না, বাংলাদেশে এমন উন্নত হলো না। মানে আমাদের এই দেশে বাংলাদেশিরা কিন্তু অনেক কিছু মানে। এদেশে কিন্তু বাংলাদেশিরা এই যে রাস্তার ভিতরে ময়লা ফেলায় না, তারপর রাস্তাতে হাইটে গেলে শৃঙ্খলা বজায় রাখে। নিজের দেশ যেটা মন চাই এটা কথা আছে, আইন নাই কিছু নাই, বুঝেন নাই? আর এই দেশে তো আইন আছে, রাস্তার ভিতরে ময়লা ফেলানো নিষেধ, বুঝছেন? এই জন্য মালয়েশিয়া এত সুন্দর দেশ। আর মালয়েশিয়ার রাস্তার ভিতরে কিন্তু আপনি বসে থাকতে পারবেন, অনেক সুন্দর দেশ। ওদের দেশে রাস্তা কোনো সমস্যা হইলে আপনার 6 মাসের ভিতরে ঠিক করে দিব, বুঝছেন নি? ওরা রাস্তা সবসময় সিটি কর্পোরেশন ঠিক রাখার চেষ্টা করে। আর আমাদের বাংলাদেশে তো ভাই এই জিনিসটা নাই। বাংলাদেশের রাস্তার সমস্যা হয়েছে, বছরকে বছর যাবো গা, এটা টেন্ডার আসলে খাইয়ে লাইব, এটা ঠেয়া হাজার হাজার কোটি কোটি টাকা খাইয়ে লাইব, কিন্তু রাস্তা ঠিক করবো না। তো এই জন্যই এই দেশ উন্নত। আর মালয়েশিয়া আপনার দ্বিতীয় বাংলাদেশ কেন, এরিয়াটা দেখছেন নি, আমি লোকেশনটা দেখেন, ভিউটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন আপনারা। আমার মোবাইলের ডাইনামিক রেঞ্জ এতটা ভালো না, আমি হাঁটার সময় দেখেন কত নড়াচড়া করতে আছে, কিন্তু আপনারা যদি লোকেশনটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর লোকরা ট্যুরিস্টরা আইয়া এই লোকেশনটা বিশ্রায়। তো বাংলাদেশেও এত সুন্দর সুন্দর সবুজ গাছগাছালি লোকেশন আছে, কিন্তু এই দেশের লোকেশনটা কেন সুন্দর আমি বলি। এই দেশের লোকেশনটা এই যে এই বিল্ডিংগুলোর জন্য। দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর, ওরা যে ছাদের ভিতরে আমরা যে ইয়া দিই না, ওরা কিন্তু এইভাবে বিল্ডিং বানায়, দেখছেন? তো ওদের বিল্ডিংয়ের ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশে যেটা খুবই রেয়ার, অল্প সংখ্যক থাকে, তাও আবার যারা বিদেশি, যারা লন্ডন আমেরিকা থাকে তাদের টাকা দিয়ে বানায়। তো তারাই পারে, জাগো টিয়া বসে আছে আর কি। আর গরিবরা তো ভাই দোসালা ঘর একসালা ঘর
দেখেন কত সুন্দর বিল্ডিং। আমরা যদি এখানে ওই পুরোটা দেখাইতে পারতাম, এই এরিয়ার ভিতরে কিন্তু যাইতে পারে না, উপরে কিন্তু যাইতে পারে না। এটাই যে আমি যেই এরিয়ার ভিতরে আছি, এই এরিয়ার ভিতরে কিন্তু কেউ আইতে পারবে না, কারণ এটা পুরোই বাউন্ডারি। এটা শুধু এই বিল্ডিংয়ের লোকেরাই ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে আপনার পার্কিং জোন, বুঝছেন। আমি এই যে পাখিগুলা দেখছেন, এগুলো কিন্তু কবুতর, এগুলা মানে পালে না, কিন্তু এইভাবে ইয়া করে আর কি। এই যে কবুতরগুলা অনেক সুন্দর জায়গা। আর একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, যে কবুতর পানি খাইতেছে। আর একটা জিনিস দেখাই, হ্যাঁ, এই জিনিসটা দেখানো মিস হয়ে যাবে, যদি না দেখেন তাহলে আপনারাও মিস করবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ঠিক আছে। এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। তো মালয়েশিয়ার ন্যাচারাল জিনিসটা আপনাদেরকে তুলিয়ে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা বানাইতেছি, লং ভিডিওটা। দেখেন এইগুলো কিন্তু সব কিছু ঔষধি গাছ। ওরা কিন্তু বুঝে চাইনিজটা কোনটি ঔষধি গাছ, কোনটি ভালো গাছ, কোনটি খাইলে মানুষের উপকার আসবো, ওরা বানা লাগা রাখছে। দেখছেন এখানে পুঁতা রাখছে ওই গাছে। এই যে এটা কিন্তু একটা পোমের মতো, ঠিক আছে, আপনারা এগুলো জানেন। তো দেখেন এইগুলো সব ঔষধি গাছ আমার মনে হয় আর কি। এটা কি গাছ, এটা এই গাছটা সবাই চিনবেন, ঠিক আছে। এই গাছটা সবাই চিনবেন। এটা পুদিনা গাছ থাকে যেন কয়, এইটাও চিনবেন। এটা তো কচু গাছ। এটা কচু গাছ হলো, এটা কি কচু বুঝি না, তবে এটা খায় ওরা, চাইনিজটা খায়। আর এই দেখছেন এটা কি গাছ ভাই? এটা তো মনে হয় গাছ না ঘাস। ও এটা গ্যান্ডারি গাছ ভাই। দেখছেন কি এর ভিতরে লাগা রাখছে ওরা, গ্যান্ডারি গাছ। এটা দেখছেন, ও হবে মাত্র ছোট হইতাছে গ্যান্ডারি। তো এটা গ্যান্ডারি। এটা কি, এটা লতার মতো, দেখছেন। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সকালবেলা আইসা আমার মনটা খুব ভালো হয়ে গেল কারণ আমি প্রতিদিনই এখানে আসি। এগুলো খুবই চোখে কম পড়ে, কারণ আমি ভিডিও বানায়া 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও বানায়া তারপর রুমের ভিতরে জায়গা, কারণ আমি নাইট ডিউটি করেছি। তো এখন একটু সময় পেতেছি, 10টা 11টা বাজে ঘুমাইলেও সমস্যা নেই, এই জন্যই এখানে আসা। আর এখানে আইসা আমি যে জিনিসটা দেখলাম আজকে, আমি কিন্তু এগুলো প্রথম দেখছি আর খেয়াল করছি প্রথমবার। এই জন্য বললাম যে আপনাদেরকে একটু শেয়ার করে দিই জিনিসটা, কত সুন্দর একটা জায়গা দেখছেন। তো এই জায়গাটা কিন্তু আমি চাইলেও অন্য জায়গায় বাংলাদেশে আছে, কিন্তু আমার যে পিছনে যে এই যে বিল্ডিংয়ের যে ব্যাকগ্রাউন্ডটা, এই জিনিসটা নাই। এই জিনিসটা অনেক মিস হইব। তো আমার এই পিছনে দেখেন, এইভাবে কিন্তু আমি অনেকটাই ছবি তুলছি। তো এই আমার পিছনে যেই ইয়াটা দেখতেছেন না, এটা কিন্তু আমাদের বিল্ডিং এরিয়া। তো আমরা এই বিল্ডিংয়ে থাকি, 5 তলায় থাকি আমরা। কোম্পানির অনেক রুম আছে। তো কোম্পানি এগুলা বছরে 5 বছরে, যারা মালয়েশিয়া থাকে তারা বুঝে 5 বছর 10 বছরের লেগা ওরা কন্ট্যাক্টে লওয়ার পরে যারা ওয়ার্কার তাগো থাকতে দেয় আর কি। তো আলহামদুলিল্লাহ, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর মালয়েশিয়া ভাই ভালো আছে খারাপও আছে, যারা কনস্ট্রাকশন সাইডে পড়ছে অনেক কষ্ট তাদের, এটাই আর কি। আমরা হয়তো ভাই কোম্পানির ভিতরে পড়ছি, কিন্তু কোম্পানির ভিতরেও প্যারা আছে। বসকেও প্যারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বসরা যেই সকালবেলা আপনার মিটিং আসে, মিটিংয়ের ভিতরে যেই কত কিছু কয় ওরা, ফ্যাংপুং কয়া, এগুলো যদি আপনারা বুঝেন। যারা নতুন আসে তারা ভাই মাথা পুরো হ্যাং হয়ে যায়, কারণ নতুন আসলে আসছে না, প্রচুর ইয়া লাগে, মানে কথা সহ্য না, যে কোনো কথাই সহ্য না। আমরা প্রথমত টিম রুমমেটরা যখন বলতো, এখানে গাড়ি যেতেছে আমার পিছনে, এই জন্য নয়েজ আসতেছে গাড়িটা যাওয়ার পরে। প্রথমত যখন রুমমেটরা একটা মানে যে কোনো একটা কথা বলে শুনলো জিদ নিতাম, কারণ নতুন দেশে আইছি, 2017 সালে আইছি। আর এখন তো ভাই রুমমেটরা যদি একটা গালিও দেয় কিছু কই না, কারণ সহ্য হয়ে গেছে রুমমেটরা কইব, রুমমেটরা আবার ভালোবাসবো, কারণ এইখানে তো বাপ মা কেউ নাই, বুঝেন নাই। এরাই বাপ মা, এরাই সব কিছু। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভাই, এতটুকু বলার ছিল। আর পরবর্তীতে যদি আপনারা কমেন্ট বক্সে জানান যে এরকম ন্যাচারাল দৃশ্য তুলে ধরেন, তাহলে আমি আপনাদের জন্য আর একটা ভিডিও বানিয়ে নেবো, ঠিক আছে। তো আপনারা যদি বলেন, আমি বিভিন্ন জায়গায় গিয়ে এরকম ন্যাচারাল দৃশ্য আপনাদেরকে উপহার দিতে চাই। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।